ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, আজ থেকে 540 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শচী মায়ের আনন্দ মুখরাগিনায় তিনি কৃপা করে নেমে এলেন। ভগবান যুগে যুগে এসেছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। অন্যান্য যুগের ভগবানের থেকে কলিযুগের ভগবানের দয়া, করুণা, ভালোবাসা অনেক বেশি। বাবা, কথাটা কেন বললাম? কারণ কথাটা অন্যান্য যুগের ভগবান অসুরদেরকে দমন করেছেন, দুষ্টকে দমন করেছেন। সত্য যুগে অসুর বধ করলেন, ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, দাপর যুগে কংসকে বধ করলেন। কিন্তু কলিযুগের ভগবান তিনি বধ করলেন না, জীবের চরিত্রটাকে পরিবর্তন করে দিলেন। চোরকে চোর যিনি দোষী, দুষ্টু, ফলে তাকে গুলি করে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু যদি তার চরিত্রটাকে পরিবর্তন করে দেওয়া যায় তাহলে এটা কিন্তু খুব কঠিন। সেই চরিত্রটাকেই পরিবর্তন করতে এলেন কলিযুগের ভগবান। যে যুগে যুগে তো অনেক মেরেছি, অনেক বধ করেছি, কিন্তু তাতে কিছু রেজাল্ট ভালো আসেনি। আবার তারা ঘুরে ফিরে এসেছে। শিশুপাল, দন্তবক্র, ফলে তারা ছিলেন সত্যযুগে হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ। আবার আসতে হলে ত্রেতা যুগে রাবণ, কুম্ভকর্ণ হয়ে, আবার দাপর যুগে শিশুপাল, দন্তবক্র, আবার কলিযুগে জগাই মাধা। তাহলে এই জীবন চক্র ঘুরতে ঘুরতে আবার তাদেরকে আসতে হচ্ছে। কিন্তু কলিযুগে তাদের চরিত্রটাকে পরিবর্তন করে দিলে আর এই মর্তধামে মরবার জন্য তাদেরকে আসতে হবে না। ভক্তিকে আশ্রয় করলে, ভক্তি মহারানীর কৃপা পেলে, তাহলে তাকে আর এই জগতে ঘুরে ফিরে আসতে হয় না। তাই চৈতন্য ভগবান কলিযুগের নাম সংকীর্তন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। সেই হরিনাম প্রচার করতে এই কলিযুগে এলেন। তাই মহাজন কি বলছেন? ওগো পাপীর তরে, পাপীর তরে দেখো আসেন ভগবান। ওগো পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে এই ব্রহ্মাণ্ডের কাণ্ডে কাণ্ডে ও দেখো ভক্ত রূপে গুণগান আসেন ভগবান। আহা পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। পাপীর তরে, পাপীর তরে আসেন ভগবান। ওরে বহু পাপী আর এক ভগবান, বহু পাপী এক ভগবান, আর যুগে যুগে হয় অধিষ্ঠান। বহু পাপী আর যুগে
আসেন ভগবান হরি বল। আসেন ভগবান। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বাবা ঠাকুর, আমরা অনেক কিছু জেনেছি, অনেক শাস্ত্র পড়েছি, অনেক কিছু করলাম, কিন্তু ভগবানকে আপনি এমনি এমনি দেখলে চিনতে পারবেন না। যতক্ষণ সাধু গুরু ভক্ত আপনাকে কৃপা না করে, আপনি ভগবানকে দেখলেও চিনতে পারবেন না। আপনারা ভালো করে ভেবে দেখুন, ভগবানকে দেখলেই যদি চেনা যেত তাহলে দুর্যোধন চিনতে পারলেন না কেন? দুর্যোধন কি ভগবান কৃষ্ণকে দেখেনি? শুধু কি অর্জুনই ভগবানের বিশ্বরূপ দেখেছে, দুর্যোধন বিশ্বরূপ দেখেননি? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শান্তির বার্তা নিয়ে ভগবান এলেন দুর্যোধনের কাছে, এসে বললেন, দুর্যোধন, ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। এত বড় রক্তক্ষয়ী কুরুক্ষেত্রের যুদ্ধটাকে তুমি পারবে বন্ধ করতে। 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে ছুঁচের ডগাতে যতটুকু মাটি সেটা বিনা যুদ্ধে দেব না। হরি বল। আর তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো, তোমারও ফল তোমাকে পেতে হবে। এই কে আছিস? এই নন্দের বেটা কৃষ্ণকে, এই কেশটাকে এই স্তম্ভের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখে দে। আজকে সারাদিন আমার ঘরে বাঁধা থাকবে। এই যেই আদেশ করে দিয়েছে অমনি ভগবানকে বাঁধতে এসেছে বাবা। কিন্তু আপনারা খুব ভালো করে জানেন যে পৃথিবীর আজও পর্যন্ত এমন কোনো দড়ি আবিষ্কার হয়নি যে দড়ি দ্বারা আপনি ভগবানকে বাঁধতে পারবেন। যেই ভগবানকে স্তম্ভের মধ্যে বেঁধে দিয়ে দুর্যোধন পিছন দিকে তাকিয়েছে, দেখে পেছনের দিকে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ডান দিকে তাকাচ্ছে, দেখছে ডান দিকে ভগবান কৃষ্ণ। বাঁ দিকে তাকাচ্ছে, দেখছে বাঁ দিকে কৃষ্ণ। যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে। তাহলে বাবা আপনারা বলুন তো, এটা কি বিশ্বরূপ নয়? বিশ্বে যাহার রূপ পরিব্যাপ্ত, যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণ। তাহলে কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। হরি হরি বল। ভক্তি নেই বলে দুর্যোধন দেখেও চিনতে পারলেন না। তাহলে ভগবানকে দুর্যোধনও দেখেছে, কিন্তু সাধুর কৃপা না হলে ভগবানকে দেখলেও চেনা যাবে না। প্রমাণ দিচ্ছে, ভগবান এসেছেন, অর্জুন ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এসে বলছে, সখা কৃষ্ণ, আমার অনেক দিনের একটা বাসনা আছে। কি বাসনা? না, আমি একটু গঙ্গায় স্নান করতে যাব। অর্জুন, তুমি গঙ্গা স্নান করবে কেন? তুমি কি কিছু পাপ টাপ করেছো নাকি? কিছু অপরাধ করেছো? অর্জুন বললেন, পাপ করেছি মানে? আর এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে কত নারী বিধবা হলো আমার জন্য, কত ছেলে তার বাবাকে হারালো আমার জন্য, কত বাবা তার সন্তানকে হারালো আমার জন্য। তাই আমি যে পাপ অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমাকে গঙ্গা স্নান করতে হবে। ভগবান আর কোনো কথা বললেন না, বললেন, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আর যেই অর্জুন রথের ওপরে উঠে বসেছেন, অমনি ভগবান নিয়ে যাচ্ছেন আজকে গঙ্গা স্নান করাতে। তনকে তম্বুরে মে দো, তনকে तंबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम। तन के तंबूरे में दो, तन के तंबूरे में दो सांसों की तार बोले, जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। लगन लगी लीलाधारी में, लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति। लगन लगी लीलाधारी में, जगिर जगमग ज्योति, जगिर जगमग ज्योति।
राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगिर जगमग ज्योति। मन की मुरलियों में सुर का सिंगार बोले, जय सिया राम राम जय राधे श्याम। जय सिया राम राम जय राधे श्याम श्याम। जय श्याम राम जय दाঁড়াও দাঁড়াও দাঁড়াও राम राम जय राम। এই দাঁড়াও 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 দাঁড়াও। ভগবান রথটাকে দাঁড় করিয়েছে। অর্জুন অমনি বলে উঠল, কৃষ্ণ দাঁড়াও, আমরা গঙ্গার পাড়ায় চলে এসেছি, সামনেই গঙ্গা। তুমি এক কাজ করো, তোমাকে যেতে হবে না, তুমি এখানে রথের ওপরে বসে অপেক্ষা করো, আমি 3টে ডুব দিয়ে আমার তাড়াতাড়ি ফিরে আসবো, কেমন? এই বলে অর্জুন এক লাফে রথ থেকে নেমে আর ছুটতে ছুটতে যাচ্ছে গঙ্গার তীরে। যেই গঙ্গার তীরে দাঁড়িয়েছে অমনি অর্জুন চমকে উঠেছে, এ কি ওমা! যে গঙ্গায় স্নান করতে যে ঘাটে এসেছে সেই ঘাটে দেখছে একটা মরা ভেসে যাচ্ছে মা। আর ওই মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো, ছি 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 ছি। আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে, তাহলে এক কাজ করি, মরাটা ভেসে চলে যাক, তারপরে আমি স্নান করব, আর ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিলে। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, মরাটা জলে ভেসে যাচ্ছে। এমন সময় ভগবান যে রথে বসে আছেন, তিনি কোনো কাজ নিজের হাতে করে না মা, সব রিমোটে কাজ হয়ে যায়। ভগবানও 2টো শৃগাল পাঠিয়ে দিয়েছে, একটা একটু ছোট, একটা একটু বড়। ছোট্ট শৃগাল তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল দাদা, পেটে একটা দানা পড়েনি, খুব খিদে পেয়েছে। ও দাদা দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কি না, দেখো না। দাদা বলল, ভাই তোরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে, কি করি বলতো? কার মুখ দেখে উঠছি আজ কপালে 3 দিন কোনো খাবার জুটছে না। এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে যায়। আর অমনি 2টো শৃগালে ছুটে গিয়ে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে একবারে টেনে তুলেছে। আর মরাটাকে টেনে তুলে যেই খাবার জন্য, ছোট্ট শৃগালটা খাবার জন্য মুখটা বাড়িয়েছে, আর অর্জুন ভাবলেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করব না, অর্জুন ওখান থেকে যাবার জন্য পাটা বাড়িয়েছে। এমন সময় ওই বড় শৃগালটা তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অমনি অর্জুন দাঁড়িয়ে গেছে। দেখি ব্যাপারটা কি, 2টো শৃগাল কথা বলছে, অর্জুন কিন্তু শৃগালের ভাষা বুঝতে পারে বাবা। অর্জুন দাঁড়িয়ে গেছে, দেখি ব্যাপারটা কি। তা ভাই বলল, দাদা দাঁড়িয়ে যাব কেন, আগে খাওয়া দাওয়াটা সেরে নিলে হবে না? দাদা বললেন, তুইও খাবি আমিও খাবো, খাবার আগে মরাটা পরীক্ষা করে নেব, এই মরা খাওয়া যাবে কি না। তা নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। দাদা বলল, বেশি সময় লাগবে না, 3টে জায়গার গন্ধ নেব, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। এই 3টে জায়গার গন্ধ নিয়ে দাদা ভাইকে বলছে, ভাই এই মরা খাওয়া যাবে না। ভাই বলল, কেন খাওয়া যাবে না? সারা জীবন আমরা মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বললেন, এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয় নাই। যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার গুরু দীক্ষা হয়নি। বললেন, তাহলে তুমি মুখে গন্ধ নিলে কেন দাদা? না, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে 24 ঘন্টায় একবার ওই লোকটা যখন বেঁচে ছিল, ওই 24 ঘন্টায় একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সারাদিনে একবারও হরি বল বলে নাই। বললে, দাদা তাহলে বুকে গন্ধ নিলে কেন? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কোনো সাধুগুরু ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই, কোনো ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই। এর মধ্যে কোনো কোয়ালিটি নেই, তুইও খাবি না আমিও খাবো না, চল পালিয়ে চল। মরাটাকে ফেলে দিয়ে 2টো শৃগাল চলে যাবে। এমন সময় দাদা কি করেছে, মরাটাকে একটা লাথি মেরেছে। আর যেই মরাটাকে লাথি মেরে দিয়ে চলে যাবে, অমনি ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা,
আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও। এতক্ষণ তুমি যা বলেছো আমি তা শুনেছি। এবার আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তুমি ওকে লাথি মারলে কেন? তুমি ওকে লাথি মারলে কেন? দাদা বললেন লাথি মারলাম কেন বুঝতে পারলি না? ও মহা পাপী, তাই ওকে লাথি মেরেছি। ছোট্ট শ্রীগাল বললেন না 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 না, ও পাপী বলে তুমি ওকে লাথি মারোনি, ও মরে গেছে বলে তুমি লাথি মারতে পেরেছো। আচ্ছা দাদা, ধরো ও যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বললেন হ্যাঁ পারতাম। ভাই বলল তাহলে তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি যে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। দাদা বললেন দেখা কোথায় সেই জ্যান্ত পাপী, এর থেকেও আরো বড় পাপী কোথায় সে? অমনি ছোট্ট শ্রীগাল মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে দাদা চিৎকার করে উঠেছে, চুপ! সর্বনাশ, তুইও মরবি আর আমাকেও মারবি, তোর জন্য আমিও মরবো, শীঘ্রই এখান থেকে পালা পালা পালা। ভাই বলল দাদা এত ভয় পেয়ে যাচ্ছ, থরথর করে কাঁপছো, ব্যাপারটা কি? কি এমন বলেছি? দাদা বলল তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস? ওই ভদ্রলোক যদি শুনতে পারে তোকেও মারবে আমাকেও মারবে। তুই কি ওনাকে চিনিস? ভাই বললে হ্যাঁ চিনি। না তুই চিনিস না? হ্যাঁ চিনি। না চিনিস না? তুই যদি চিনতিস তাহলে এ কথা তুই বলতে পারতিস না। ভাই বলল দাদা গো, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে না, ওই ভদ্রলোক চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছে, আর সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাব, রস্তিনাবের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সোহত্র, সোহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হচ্ছে জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে অর্জুন গদাটা তুলে যায়। এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস, আমায় কিনা বলিস তুই জ্যান্ত পাপী, এক্ষুনি তোকে আমি মেরে ফেলবো। শ্রীগাল বললেন অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন? মারুন না, আমায় মারুন না, কিন্তু আমায় মারতে গেলে আমার 3টে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বল তোর কি প্রশ্ন বল। শ্রীগাল বললেন আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বললেন ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি। শ্রীগাল বললেন আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয় এটাও জানিস না? শ্রীগাল বললেন আর আপনাকে বিরক্ত করব না, আমার 3 নম্বর প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় অর্জুন ঠাকুর, এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? অর্জুন বললেন ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? চরণে থেকে হয়।
এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়, তুই কি করে জানবি? শ্রীগাল বললেন, কিছু মনে করবেন না অর্জুন ঠাকুর, আপনি আমাকে কমপক্ষে 10 বার আপনি আমাকে মূর্খ বলেছেন, আমার বিন্দুমাত্র দুঃখ নাই, কিন্তু আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ, আমার থেকে আপনি ডবল মূর্খ। বলে কেন? না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে যার চরণ থেকে পতিত পাবনী গঙ্গার সৃষ্টি, সেই সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছে। হরি হরি বল। যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি তিনি আপনার রথে বসে আছে, আর তাকে ছেড়ে দিয়ে আপনি গঙ্গায় ডুব দিতে এসেছেন। ভগবানকে ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ স্বর্গমর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর, আমি মরবার জন্য প্রস্তুত, আপনি আমাকে মারুন। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন, হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছে। তাহলে দেখুন, শ্রীগালের কথা শুনে অর্জুনের চেতনা এলো যে আমার রথে পরব্রহ্ম হরি, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তিনি আমার রথে বসে আছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তোমার বাণী নয় হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মিটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও। শুধু তোমার বাণী নয়, তুমি দয়া করে আমার এই চঞ্চল চিত্তটাকে একবার ছুঁয়ে দিয়ে যে, হৃদয় আমার চাই গো দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়াই সে তার যা কিছু সঞ্চয়, হাত খানি ওই বাড়িয়ে জানো, ধর গো আমার হাতে, ধরব তারে, ভরব তারে, রাখব তারে সাথে। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি দিও, শুধু তোমার বাণী নয়। তাই ভগবানের গুণানুকীর্তন আমরা শুনবার জন্য এখানে একত্রিত হয়েছি। এখানে ভক্ত দর্শন হচ্ছে, ভক্ত স্পর্শ হচ্ছে, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। কীর্তন সম্পূর্ণ হলে আপনারা হাতে করে ভগবানের প্রসাদ নিয়ে যেতে পারবেন। শ্রদ্ধেয় দাদা ভাই আপনাদের চরণের নিবেদন জানিয়েছেন। তাহলে যে হরি কথা শুনবার জন্য আমরা এসেছি, রাধে রাধে। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, ওগো দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, আপনি করিলা প্রভু অসুর
সংহার। আপনি করে না প্রভু অসুর সংহার, আপনি করে না প্রভু অসুর সংহার। ওগো সচির উদরে নেবে জন্ম নদিয়াতে, সচির উদরে নেবে জন্ম নদিয়াতে। কলিযুগের জীবে সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে আমারি গোনা আমারি গোনা রে বাসুদেব মনে করি আশা, ওগো গৌর পদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, আমরা এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমাদের অনুষ্ঠানের যেহেতু উপলক্ষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, ভগবানের আবির্ভাব, ভগবান এলেন পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেই ভগবানের কথাই আজকে আমরা শুনবো। ভগবানের আবির্ভাব থেকে 6 দিন পর্যন্ত আজকের আমাদের লীলার বিষয়বস্তু আমরা শুনব, তত্ত্ব আমরা শুনব, তথ্য জানতে গেলে এই মুহূর্তে চলে যাব মথুরায়। মথুরার রাজা দুরাচারী রাজা, অত্যাচারী রাজা, পাপাচারী রাজা কংস। আর সেই কংস রাজ্যে ঘোষণা করেছে আমার রাজ্যে কেউ হরি কথা বলবে না, আমার রাজ্যে কেউ ভগবান বিষ্ণুর উপাসনা করবে না, আমার রাজ্যে কেউ তুলসী চয়ন করবে না, তুলসী পত্র বিষ্ণুকে দেবে না, কারোর বাড়িতে খোল করতাল বাজবে না, কারোর বাড়িতে শঙ্খ ঘণ্টা বাজবে না, যেখানে কীর্তন হবে সেখানে আগুন ধরিয়ে দেবে, যেখানে পুজো হবে যে পুজো করবে তার হাত কেটে দেবে, যে মন্ত্র উচ্চারণ করবে তার জিহ্বা কেটে দেবে। কংসের আদেশে সবাই পুজো পাঠ সব বন্ধ করে দিলেন। ঘরে ঘরে ঘণ্টা শঙ্খ বাজা বন্ধ হয়ে গেল। কিন্তু বাবা ঠাকুর ওই কংসের পিতা ছিলেন উগ্রসেন, যিনি দিবারাত্রি ভগবানের ভজন ছাড়া থাকতে পারেন না। সেই উগ্রসেন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে দরজা জানালা বন্ধ করে ভগবানের পুজো অর্চনা করেন। একদিন দরজা বন্ধ করে পুজো করছেন, আর এমন সময় দুরাচারী কংস দরজায় লাথি মেরেছে। বাবা, আর যেই দরজায় লাথি মেরেছে দরজাটা ভেঙে গেছে। দেখছে উগ্রসেন ভগবান বিষ্ণুর পদপ্রান্তে বসে ভগবানের উপাসনা পুজো অর্চনা করছেন। রেগে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, এই কে আছিস? আমারই বাড়িতে বসে আমারই আদেশ অমান্য করে তুমি আমার বাড়িতে আমার শত্রুর পুজো করছো, তাই কে আছিস? একে ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দে। পিতা উগ্রসেনকে টানতে টানতে কারাগারে নিয়ে যাবে। উগ্রসেন অমনি বলে উঠলেন, ওগো তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আমার ছেলের সঙ্গে দুটো কথা বলবো। বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? বাবা তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? যেই এ কথা বলেছে কংস বলছে, তোমাকে আমি কারাগারে পাঠাচ্ছি, কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, ওটাই তো জিজ্ঞাসা করছি, কারাগারে, কারাগারে। কংস বলছে, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। কারাগারে, 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 অর্থাৎ কার কাছে, কার দায়িত্বে তুই আমাকে পাঠাচ্ছিস? আর কংস বারবার রেগে রেগে একটাই কথা বলছে, তোমাকে কারাগারে, কারাগারে পাঠাচ্ছি।
রেগে গিয়ে বলছে তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন বাবারে তোর মঙ্গল হোক বাবা, এতদিন আমি জেলে ছিলাম, তুই আজকে আমাকে মুক্ত করে দিয়েছিস। আর উগ্রসেনের বলবার লক্ষ্যটা কি না, সংসারটা হচ্ছে কারাগার। সংসার কারাগার, যে কারাগারে আপনি ভাবছেন কারাগারে, সংসার কারাগারে আমাদের দেহটা মুক্ত কিন্তু মনটা বদ্ধ। আপনি ইচ্ছে করলে বাজার যেতে পারেন, ইচ্ছে করলে সিনেমা যেতে পারেন, ইচ্ছে করলে বৃন্দাবন যেতে পারেন, দেহটা মুক্ত কিন্তু মনটা বদ্ধ। আর যে কারাগারে তুই আমাকে পাঠাচ্ছিস ওখানে দেহটা বদ্ধ হবে কিন্তু মনটা মুক্ত হয়ে যাবে, কারণ ওখানে কোনো জ্বালা নেই, ওখানে বাজার করবার জন্য যেতে হবে না, ওখানে এখানে যেতে হবে না, ওটা আনতে হবে না, এটা আনতে হবে না। ওই কারাগারে আমি বদ্ধ থাকবো আমার দেহটা, কিন্তু ওখানে আমি চুপি চুপি বসে বসে বলি ভগবানের নাম বলিব, ভগবানের নামে গাইব, আমি ভগবানের নাম বলিব, ভগবানের নামে গাইব, ওগো সকলে জ্বালা জুড়াইব, ভগবানের নামে গাইব, সকলে জ্বালা জুড়াইব, ভগবানের নামে গাইব, আমার সকলে জ্বালা জুড়াইব, ভগবানের নামে গাইব, সকলে জ্বালা জুড়াইব, আমি ভগবানের নামে নিতাই গৌর সীতানাথ জুড়াইব, ভগবানের নামে গাইব, সকলে জ্বালা জুড়াইব, ভগবানের নামে গাইব। উগ্রসেনকে কারাগারে বন্দি করে দিলেন। মন্ত্রী এসে কানে কানে বলছে মহারাজ আপনি তো আপনার বাবাকে জেলে বন্দি করে দিলেন, কিন্তু জনগণ যে খেপে যাচ্ছে, ভক্তরা যারা মনে আক্রোশ হচ্ছে, তাহলে সিংহাসনটাকে টিকিয়ে রাখতে গেলে, সিংহাসনটাকে ধরে রাখতে গেলে আপনাকে একটা কায়দা করতে হবে। কি করতে হবে? বললেন আপনি আপনার বোন আছে না দেবকী, যাকে আপনি খুব স্নেহ করেন ভালোবাসেন, আপনার বোন দেবকীর সঙ্গে একজন ভক্তের বিয়ে দিয়ে দেন। তাহলে ভক্তের সঙ্গে আপনি আপনার বোনের বিয়ে দিলে যারা ভক্ত আপনার রাজ্যে আছে তারা ভাববে যে তাহলে আপনি ভদ্র হয়ে গেছেন। কংস কি করলেন? তার বোন দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দেবে। কার সঙ্গে? না বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ স্থির করে দিলেন। সেই বসুদেব আর দেবকীর বিয়ে আজ কি আনন্দ মধুপুরে, আজি কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে কি আনন্দ, কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে আরে আনন্দে মগন তারা সবাই উলুধ্বনি করে, আনন্দে বাবা তারা উলুরি ধ্বনি করে, আনন্দে বাবা তারা উলুরি ধ্বনি করে। এবার মায়েরা দেখুন, মেয়ের বিয়ে দিতে গেলে গয়না গাটি, টাকা পয়সা, খাট পালঙ্ক সবই দিতে হয়। কংস তার বোনের বিয়েতে কি দিচ্ছে? ওমা পদকর্তা বলছে দেখুন, আজ মনি মুক্তা প্রবালাদি,
ওগো পরশ পাথর মনি মুক্তা প্রবলাদি পরশ পাথর আরে তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তরে আরে তাহা দেখি ও তাহা দেখি বসুদেবের বিশুদ্ধ অন্তরে বলি আনন্দ ইয়ার ধরে না রে আনন্দ আরে ধরে আরে ও যে বসুদেবের অন্তরে আনন্দ আরে ধরে আরে বসুদেবের অন্তরে আনন্দ আরে ধরে আরে ওগো বসুদেবের অন্তরে আনন্দ ইয়ার ধরে না রে বসুদেবের অন্তরে আনন্দ আরে ধরে দেবের অন্তরে বসুদেবের অন্তরে বসুদেবের অন্তরে বসুদেবের অন্তরে বিশুদ্ধ ঘটা করে সমারোহ করে বসুদেব দেবকীর বিয়ে হয়ে গেল। বোনের বিয়ে হয়ে যাচ্ছে, বোন শ্বশুর বাড়ি যাবে, আত্মীয় পরিজন সবাই যেমন কান্নাকাটি করে, সকলে কান্নাকাটি করছে, কিন্তু সব থেকে বেশি কাঁদছেন তিনি হচ্ছেন দাদা কংস। কারণ কংসের খুব স্নেহের বোন হচ্ছে দেবকী, খুব ভালোবাসে। তাই দেবকীর জন্য তার অন্তরটা ফেটে যাচ্ছে, কান্নাকাটি করছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। এবার বোন আর ভগ্নিপতিকে সোনার রথে বসিয়ে, আজকে কংসই ড্রাইভার হয়েছে বাবু, ভগ্নিপতি আর ভগ্নিকে বসিয়েছে রথে, আজকে রথটা চালাচ্ছেন কংস। কিন্তু আপনারা এটা সকলে জানেন, সকলেই মানেন যে ড্রাইভার যদি পাকা হয়, গাড়িটা যদি খারাপও হয়, আপনাকে কিন্তু গন্তব্যস্থলে ডেস্টিনেশনে পৌঁছে দেবে। কিন্তু যদি গাড়িটা ভালো হয়, ড্রাইভার কাঁচা হয়, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। ড্রাইভার অর্জুনের ভালো ছিল বলে কুরুক্ষেত্রের যুদ্ধে তারা জয়লাভ করলেন। আর আজকে ড্রাইভার কে না? দুরাচারী কংস। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, বসুদেব দেবকী যাচ্ছে। দেবকী মনে মনে ভাবছে, দেখেছো আমার দাদা আমাকে কত ভালোবাসে, হ্যাঁ আমার দাদা, আমার রথটা আমি আছি বলে আমার দাদা রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমাকে ছাড়া কিছু জানে না, আমার দাদা আমার জন্য কান্নাকাটি করছে, আমার দাদা আমার বিয়েতে কত কিছু দিয়েছে, হাজার হাজার হাতি, হাজার হাজার ঘোড়া, সোনা দানা, হিরে মণি মাণিক্য, এমনকি 300টা সোনার রথ দিয়েছে। একটা রথে বসিয়ে দাদা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই দাদার প্রশংসা মনে মনে করছে। আর এমন সময় কংস রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, ঘরে ঘরে করিল ধাইয়া চলিল, ঘরে ঘরে করিল চলে
ভাইয়া চলিল হরি হরি ভাইয়া চলিল আরে হেন কালে দৈব বাণী শুনিতে পাইল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল হেন কালে দৈব বাণী শুনিতে পাইল এমন সময় শুনতে পেলেন দুরাচারী কংস শুনতে পেলেন কংস চমকে উঠলেন রাজা কংসকে কে কার এত বড় সাহস কার এত বড় বুকের পাটা এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করিস কে তুই আমি তোকে দেখতে চাই তুই কে মহারাজ আমার নাম নিয়তি ভাগ্য আমার নাম ভাগ্য আমি নিয়তি তোর কাজ কি আগে মহারাজ আমার কাজ হচ্ছে ভিখারি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আমি সকলের ভাগ্যের বিচার করি আমি সমস্ত জীবের ভাগ্যের বিচার করি কংস বললেন তাহলে তোকে আমি দেখতে পাচ্ছি না কেন আগে মহারাজ এ জগতে কেউ আমাকে দেখতে পায় না বড় বড় পণ্ডিত দেখতে পায় না আবার মূর্খও দেখতে পায় না আবার ধনী ব্যক্তিও দেখতে পান না আবার ভিখারি ব্যক্তিও দেখতে পান না কিন্তু আমি আছি আমি যে আছি এ কথা অনেকে মানে আবার অনেকে মানে না তো তোর কাজ কি না সকলের ভাগ্যের বিচার করা তাহলে তুই এখানে কেন এসেছিস না মহারাজ আজকের ডিউটিটা আপনার কাছেই পড়েছে আর কি আজকের ডিউটি আপনার কাছে পড়েছে তার মানে না আজকে আপনার ভাগ্যের বিচার করতে এসেছি কি আমার ভাগ্যের বিচার তুই করবি আমি কংস আমার ভাগ্যের বিচার তোকে করতে হবে না মহারাজ একটুক্ষণ আগে বললাম আমি সকলের ভাগ্যের বিচার করি তাই আপনার ভাগ্যেরও বিচার আমাকেই করতে হবে বল বল আমার ভাগ্যে কি লিখেছিস আগে মহারাজ ওই যে বোনকে যে আপনি এত ভালোবেসে এত টাকা খরচা করে বিয়ে দিলেন না ওই বোনের আপনার বোনের অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে যে বোনের বিয়েতে আপনি এত কান্নাকাটি করছেন আপনার ভাগ্নে অষ্টম সন্তান আপনাকে হত্যা করবে এটা আপনার কপালে পরিষ্কার করে লেখা আছে কংস বললেন তাহলে তুই তোর ক্ষমতা দেখালি এবার আমার ক্ষমতাটা দেখে যা এই বলে কংস এক লাফে রথ থেকে নেমে আর রথ থেকে নেমে দেবকীর চুলের মুড়িটা বাঁ হাত দিয়ে টেনে ধরেছে একটু ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা শ্রদ্ধেয় বাবা ঠাকুর আজ থেকে 10 মিনিট আগে দেবকী ভাবছিল আমার দাদার মতো দাদা হয় না আমার দাদার মতো আমাকে কেউ ভালোবাসে না আমার দাদা এটা করেছে এটা দিয়েছে এটা করছে এটা কাঁদছে এত কিছু ভাবছিলেন আর যেই কংস শুনল দেবকীর অষ্টম সন্তান আপনাকে মারবে অমনি কংস রথ থেকে নেমে বাঁ হাত দিয়ে দেবকীর চুলের মুঠিটা টেনে আর তলোয়ারটাকে বার করেছিল তাহলে একটু ভালো করে ভেবে দেখুন তো আমরাও ভাবি না মাঝে মাঝে যে আমার বাবা আমাকে খুব ভালোবাসে আমার দাদা আমাকে খুব ভালোবাসে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আমাকে ছাড়া বাঁচতেই পারবে না আমুক তুসুক কত রকমের ভাবনা ভাবি কিন্তু ভক্তিমতী মায়েরা হরি হরি এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে মায়া আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে ये जगत बड़ा दुखदाई ये जगत बड़ा दुखदाई सुख की आस जो मेरे भाई सुख की आस जो मेरे भाई झूठे रिश्ते झूठे नाते किसका कौन
बढ़ जाए। जीवन एक जुआ है, जीवन एक जुआ है, और परछाई भी होती पराई, परछाई भी होती पराई। सुख की आस तजो मेरे भाई, सुख की आस तजो मेरे भाई। ओ ये जीवन आस तजो मेरे भाई, सुख की आस तजो मेरे भाई। তাহলে আমরাও ভাবি আমার স্বামী, আমার দাদা, আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, বলে একদিন ধারণাটা চেঞ্জ হয়ে যাবে, অপেক্ষা করে থাকুন, অপেক্ষা করুন। যেই দেবকী ভাবছিলেন আমার দাদার মতো দাদা কেউ নেই, ভগবান আগে তার মায়ের ওই দেবকীর ভ্রমটাকে মেটানোর জন্য কি করলেন না, কংস চুলের মুঠিটা ধরে টেনে নামিয়ে তলোয়ারটা বার করেছে। না रहेगी বাঁশ আর না বাজেগি বাঁশুরি, না বাঁশ থাকবে না বাঁশের বাঁশি বাজবে, না দেবকী থাকবে না দেবকীর অষ্টম সন্তান হবে। একটা ধারণা নিয়ে কংস তলোয়ারটা বার করে মারতে যাবে। বসুদেব বলছেন মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ, মারবেন না, আপনার পায়ে ধরছি, অনুরোধ করছি মহারাজ আপনি আমার স্ত্রীকে মারবেন। কংস বললেন বসুদেব বোকার মতো কথা বলবে না, তোমার অষ্টম সন্তান আমার মৃত্যুর কারণ। বসুদেব বললেন তাহলে মহারাজ আমার 8 নাম্বার ছেলেই যদি আপনার মৃত্যুর কারণ হয়, আমি আপনাকে কথা দিচ্ছি যেদিন ছেলেটা জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব। কংস বললেন তুমি কি আমাকে এত বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, এত বোকা ভেবেছো? তোমার প্রথম সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, বললেন মহারাজ আমার প্রথম সন্তান যেদিন হবে আমি সেই দিন আপনার হাতে তুলে দেব। তোমার দ্বিতীয় সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, বলে দ্বিতীয় সন্তানকেও আপনার হাতে তুলে দেব। তোমার তৃতীয় সন্তান, বলে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আমার প্রতিটা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস মনে মনে চিন্তা করলেন আচ্ছা 8টা ছেলেকে যদি আমি হওয়ার সাথে সাথে মেরে ফেলি, তাহলে বসুদেব দেবকীকে তো আর মারবার কোনো দরকার নেই। আরে বাবা বসুদেব দেবকীকে কেন মারছিলাম? ওর 8 নাম্বার ছেলে আমার মৃত্যুর কারণ, তাহলে ছেলেগুলোকেই যদি মেরে ফেলি তাহলে দেবকীকে না মারলেও চলবে। হরি বল রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, কংস বলে উঠলেন বেশ ঠিক আছে, ঠিক আছে তোমার কথা মতো মেনে নিলাম, আমার প্রতিটা ছেলেকে কিন্তু আমার হাতে চাই, কিন্তু যতদিন তোমাদের 8টা ছেলে না হচ্ছে ততদিন তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে, ততদিন তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। এই বলে বসুদেব দেবকী যাবার কথা ছিল কোথায় না শ্বশুর বাড়ি, টানতে টানতে নিয়ে এসে কারাগারে বন্দি করে দিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আপনি কোথায় থাকবেন, কোনখানে থাকবেন, কি অবস্থায় থাকবেন, এটার দায়িত্ব আপনার নয়, তিনি নির্বাচন করে রেখেছে। আপনি এখানে থাকবেন না বৃন্দাবনে থাকবেন, নির্বাচন তিনি করেছেন, আপনি চাইলেও হবে না। এটাই সব থেকে, এটা যদি মেনে নিতে পারেন আপনাকে জগতে কেউ দুঃখী করতে পারবে না। 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করবে ফলের আশা করবে না, আশার থেকেই দুঃখ উৎপত্তি হয়।
তাহলে দুঃখকে যদি জীবন থেকে তাড়াতে হয়, কোনো ডাক্তার, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কারোর কাছে ছোটার দরকার নেই। শুধু একটা মন্ত্র জেনে নিন যে সকলই তোমারই ইচ্ছা, সবই তার ইচ্ছা, আপনি তার হাতের খেলার পুতুল, আপনাকে যা করাবে আপনাকে তাই করতে হবে। এটা যদি আপনি ভেবে নিতে পারেন যে আমি কর্তব্য করবার জন্য এসেছি এই জগতে, এখান থেকে যদি আশা রাখেন, আপনার দুঃখ আপনার দরজার গোড়ায় রাখা রয়েছে। দুইজন ব্রাহ্মণ একটা জমিদার বাড়িতে পুজো করে নিয়ে, পুজো টুজো সেরে তারা বাড়ি যাচ্ছে। তখনকার দিনে সাইকেলে যেতে হচ্ছে। সাইকেলে চেপে দুই ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে। থলিতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ওদিক থেকে একজন মাস্টার মশাই, স্কুলের মাস্টার মশাই, ব্রাহ্মণগণকে দেখে সাইকেল দাঁড় করিয়ে হাত জোড় করে নমস্কার করে বলছে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? না, ওই পুজো ছিল, জন্মাষ্টমীর পুজো, ওই পুজো করতে গিয়েছিলাম। তা কিছু মনে করবেন না, মাস্টার মশাই বলছে আপনারা দুজনেই পুজো করতে গিয়েছিলেন? বলে হ্যাঁ। তা আপনার মনের মুখের মধ্যে এত আনন্দ, আপনার মুখটা দেখলেই মনে হচ্ছে আপনি আনন্দে আছেন, আর ওনার মুখটা দেখলেই মনে হচ্ছে বাংলার পাঁচের মতো হয়ে আছে, মনের মধ্যে কোনো সুখ নাই, হাসি নাই। ব্যাপারটা কি? আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গেছেন? বলে না, একটাই বাড়িতে পুজো করতে গেছি। তাহলে মনে হয় আপনাকে থাকার ভালো জায়গা দিয়েছে, ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই দিয়েছে। আগে না আমাদেরকে একটাই ঘরে থাকতে দিয়েছে, তাহলে আপনাকে বালিশ দিয়েছে, আর ওনাকে মনে হয় বালিশ দেয়নি। আগে না আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, তাহলে মনে হয় আপনাকে পুজোর দক্ষিণার গামছাটা ভালো দিয়েছে, ওনাকে মশারির মতো দিয়েছে। আগে না আমাদেরকে একই কোয়ালিটির গামছা দিয়েছে, তাহলে আপনাকে মনে হয় লুচি খেতে দিয়েছে, ওনাকে রুটি খেতে দিয়েছে। আগে না আমাদের দুজনকেই লুচি খেতে দিয়েছে, তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। আগে না আমাদের দুজনকে যাচাই রসগোল্লা দিয়েছে, তাহলে আপনাকে পুজোর দক্ষিণা বেশি দিয়েছে, ওনাকে একটু কম দিয়েছে। বললেন না, আমাকেও 1001 টাকা দিয়েছে, ওনাকেও 1001 টাকা দিয়েছে। তাহলে একই বাড়িতে গেছেন পুজো করতে, একই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই গামছা, একই দক্ষিণা, অথচ আপনার মনে এত আনন্দ, ওনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, যখন আমরা পুজো করতে যাচ্ছিলাম না, আলোচনা করতে করতে যাচ্ছিলাম, আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 500 টাকা দক্ষিণা দেবে, বেশি দেবে না, 500 টাকা দেবে। আর উনি বললেন না 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 না, 500 টাকা কি দেবে রে, 2000 টাকা দেবে, দেখবি 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, কিন্তু জমিদার বাবু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500 দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। উনি ভেবেছেন 2000 দিয়েছে 1000, তাই ওনার মনের মধ্যে এত ব্যথা। এবার আপনারা ভেবে বলুন বাবা, দুঃখটা কি জমিদার বাবু দিলেন, না দুঃখটা আমি নিজে কল্পনা করে নিলাম? আমি ভেবে নিয়েছি আমার ছেলে আমাকে দেখবে, আমার বৌমা আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার ছেলে সেবা করবে, আমার বৌমা আমাকে হাতের ওপরে রাখবে, এতগুলো আমার মধ্যে ভাবনা। কিন্তু একটাও যখন ভাবনার সঙ্গে মিলছে না, এই তখনই জ্যোতিষীর কাছে, ডাক্তারবাবুর কাছে, সবার কাছে ছুটছি, আমার কপালটা ভালো নয়। কিন্তু কপালটা খারাপ নয়, আপনি ভেবেছেন, আপনার ভাবনার ওপরে আপনার দুঃখ দাঁড়িয়ে রয়েছে। আপনি সংসার করেছেন, সন্তান আদি আছেন, এটা আপনার কর্তব্য, কিন্তু ওদের ওপরে আপনি ডিপেন্ড করবেন না যে ছেলে আমাকে দেখবে। আপনাকে দেখবে কে? না, আপনাকে দেখবে পরমেশ্বর, পরম পিতা ভগবান। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে আমি ভাবিলাম সে কূপে বেড়িল কালের উপজন, কালো বন রমা মা, দোষ করো নয় গো মা। তাহলে মা,
আপনার ভাবনাটাই যদি আপনার দুঃখের কারণ, তাহলে আমি কেন ভাববো যে সংসার থেকে আমি সুখ পাবো? আমাকে সুখ দেওয়ার দায়িত্ব হচ্ছে তার, আমি তার উপরে নির্ভর করব। এটাই হচ্ছে দুঃখের কারণ। এই কারণেই ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে নয়, সমগ্র গীতার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সবাইকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গাছ লাগাবে, গাছের ফল হবে আমি খাবো, এই ভাবনাটা রাখবে না। গাছটা লাগানোর দায়িত্ব তোমার, ফল হবে কি হবে না সেটার দায়িত্ব তার। যদি এই ভাবনা আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনাকে জগতে কেউ দুঃখ দিতে পারবে না বাবা। তাই আসুন আজকে দেখুন, বসুদেব দেবকীকে কারাগারে টানতে টানতে বন্দি করে দিলেন। 8টা ছেলে যতদিন না হবে ততদিন কারাগারে থাকতে হবে। বসুদেব দেবকী আনন্দে ভগবানের ভজন করছেন, ভগবানের নাম স্মরণ করেছেন। একবার সবাই মিলে বলবো, বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। জয় রাধে। তা চলুন একটু হাততালি দিয়ে, একটু নামের মধ্য দিয়ে, একটু ভজনের মধ্য দিয়ে আমরা আনন্দ করব। রাধা কি পাयल ছম ছম বাজে, ছম ছম বাজে পাयल, রাধা রানী নাচে সামনে, সামনে ছেড়া তারানা, রাধা পাশা দিবানা। राधा की पाए हमें चंबाजे, राधा की पाए हमें चंबाजे, हमें चंबाजे पाए राधा रानी नाचे शबने हे, शबने छेड़ा ताराना, राधा पाशा दीवाना, शबने छेड़ा ताराना, राधा पाशा दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी। सावली सूरत कृष्ण मुरारी, सबली कृष्ण मुरारी, प्रेम का मंत्र सुहाना, राधा भाषा दीवाना। राधा की पाए हमें चंबाजे, राधा की पाए हमें चंबाजे, हमें चंबाजे पाए राधा रानी नाच शबने हे, शबने छेड़ा ताराना, राधा पाशा दीवाना, शबने छेड़ा ताराना, राधा पाशा दीवाना। राधा जब पायल झनकारे, राधा जब पायल झनकारे, मेरो कान्हा दौड़े आए, मेरे गाना दौड़े आए। अरे न कोई बहाना, राधा का दीवाना। राधा भाषा चलने छेड़ा तराना, राधा भाषा दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे। जय जय श्री राधे।